এবার আর পাকা হাউস কিংবা চৌবাচ্চা নয়, ছোট ছোট পুকুরেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছেন পঞ্চগড়ের তরুণ উদ্যোক্তা শাহরিয়ার কবির সজল। প্রযুক্তির সফল প্রয়োগ ও বৈচিত্র্যময় মাছের ফলন নিশ্চিত করতে নানা পরীক্ষা নিরীক্ষায় সাফল্য এনেছেন তিনি। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। 5 বছর আগে অ্যাকোয়াফনিক্স পদ্ধতিতে মাছ চাষের উদ্যোগ নেন পঞ্চগড়ের শাহরিয়ার কবির সজল। সাফল্য না পেয়ে স্বপ্ন ঘুরিয়ে আনেন বায়োফ্লকে। অ্যাকোয়াফনিক্সের ট্যাঙ্ক পরিণত হয়ে যায় সাফল্যের চৌবাচ্চায়। 2018-তে শুরু, তারপর চৌবাচ্চা থেকে প্রথমবারের মতো পুকুরে চলে গেছে বায়োফ্লক। সজল এখন 25 লাখ লিটার পানিতে সম্প্রসারণ করেছেন বায়োফ্লক প্রকল্প। অ্যাকোয়াপনিকটা আমি কস্ট ইফেক্টিভ ছিল না, পরে এটা আমি টোটালটা বায়োফ্লকে ধীরে ধীরে কনভার্ট করি। আজকে যত পন্ড রিলেটেড কালচার দেখতেছেন, বায়োফ্লক পন্ড, এগুলো আমার দ্বারাই হয়েছে। আপনার চাষ করা মাছ সব মিলিয়ে কত দাঁড়াবে? মাছ উৎপাদন বায়োফ্লকে হচ্ছে 10 লক্ষ লিটার, আর পুকুরে হচ্ছে 15 লক্ষ লিটার, টোটাল 25 লক্ষ লিটারে। নানান প্রজাতির মাছ নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা, চলছে বায়োফ্লকের বহুমাত্রিক গবেষণা। এই স্ট্রাকচারটা আমার আসলে এটা ইউনিক থট নিয়ে কাজ করছি, সাম ডিফারেন্ট, যেটা কস্ট ইফেক্টিভ হয় এবং সবার জন্য প্রযোজ্য, হাতের নাগালের মধ্যে থাকে, একটা গরিব মানুষও করতে পারে। পোলট্রির যে খাদ্য এগুলো বস্তা 5 থেকে 7 টাকা দাম মার্কেটে। ট্যাঙ্ক কিংবা পুকুর প্রস্তুত থেকে শুরু করে সবখানেই রয়েছে প্রযুক্তির নানামুখী প্রয়োগ। সজল বলছেন, দিনে দিনে বাড়িয়েছেন বিনিয়োগ, দিনে দিনে খুলে গেছে লাভের দুয়ার। আপনার এই টোটাল অবকাঠামো এর পেছনে সব মিলিয়ে ব্যয় কত? বায়োফ্লকে আমার ব্যয় হয়েছে 20 লাখ টাকার উপর, প্রায় 22 লাখ টাকা। আর পুকুরে আমার ব্যয় হয়েছে এই পর্যন্ত 4 লাখ টাকা, তো এই 26 লাখ টাকা টোটাল ব্যয়। আর এই পর্যন্ত স্যার একবারে তো এত বড় পর্যায়ে যায়নি। আসছে কত? 4 বছরের সব খরচ বাদ দিয়ে স্যার 1 কোটি টাকার উপর আসছে। শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। ঠাকুরগাঁও সদর উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বীজ বিতরণ করেন কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম ও অন্যরা। বীজ বিতরণ শেষে আধুনিক পদ্ধতিতে নিরাপদ শাকসবজি ও ফল ফসল উৎপাদন বিষয়ক কলা কৌশল সম্পর্কে চাষিদের ধারণা দেওয়া হয়। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। দিনাজপুরে গোখাদ্যের চাহিদা মেটাতে বাণিজ্যিকভাবে উন্নত জাতের ঘাস চাষ হচ্ছে। আশাতীত ফলন ও ভালো দাম পাওয়ায় অনেক কৃষক আগ্রহী হয়েছেন ঘাস আবাদে। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পঞ্চগড়ে 25 লাখ লিটার পানিতে বায়োফ্লক প্রকল্প, চৌবাচ্চা থেকে প্রযুক্তি গেছে পুকুরে। এবং দিনাজপুরে গোখাদ্যের চাহিদা মেটাতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে উন্নত জাতের ঘাস, ফলন ও ভালো দাম পাওয়ায় আগ্রহী হয়েছেন কৃষক। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।